আমাদের আগামী দিন আমরা কেমনে চলবো, আমাদের মানে অবস্থা খুবই ভয়াবহ জাতীয় অর্থনৈতিক জীবনে। সেজন্য এখান থেকে বাঁচতে হলে আমাদেরকে আজকে একটা কথার মধ্যে আসতে হবে, সেটা হলো এই চলমান বিদ্যমান মানুষের তৈরি করা এই ব্যবস্থা, এই সিস্টেম থেকে আমরা বেরিয়ে এসে আমরা আল্লাহ দেওয়া ব্যবস্থা কায়েম করি। সেটার একটা রূপরেখা কেমনে, আপনি বলতে পারেন যে আপনি আল্লাহ দেওয়া ব্যবস্থা প্রস্তাব করছেন, আমি কিন্তু ঢাকা রাজধানী তো বলছি, এখানেও বলছি আমরা মুসলিম আল্লাহর বিধান মানবো। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইতিহাস পড়ে দেখেন না, হাদিস দেখেন না, আমি তো মিথ্যা কথা বলি না। নবী যখন মক্কায় ওই সমাজে অশান্তি ছিল, হানাহানি ছিল, মারামারি ছিল, আজকের আমাদের সমাজের মতো, নবী এসে আল্লাহর বিধানটা যখন, আল্লাহর হুকুম যখন কায়েম করলেন, সেখানে শান্তি প্রতিষ্ঠা হলো। তাহলে আজকে শান্তি হবে না কেন? আমরা তো মানুষ, তারাও তো মানুষ ছিল, তাই না? তো একটা সিস্টেম, যেমন আল্লাহ মদ হারাম করেছেন, আপনি যদি মদ খান তাহলে আপনি মাতলামি করবেন, আল্লাহ তো দোষ নাই, আল্লাহ হারাম করেছেন, আপনি খাবেন কেন? আপনি দুধ হালাল, আপনি দুধ খান, আপনি পুষ্টিমান হবেন। তো তেমনি সুদ হারাম করেছেন, সুদ খাওয়া যাবে না, সুদ বন্ধ করতে হবে রাষ্ট্রীয়ভাবে। তো সেটার জন্য একটা ব্যবস্থা পরিবর্তন করতে হবে, আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর বিধান কায়েম করতে হবে, এটা হলো আমার কথা। এরপরে আসেন কি, তেমন কোর্ট কাছারিতে বিচার হবে, আল্লাহর বিধানে হবে স্বাভাবিকভাবে। আমার রোজা রাখা ফরজ, আমার হজ করা ফরজ, তো আল্লাহর আইনে বিচার করাও তো ফরজ নাকি? আল্লাহ বলছেন চুরি করলে তার এই শাস্তি দাও, আল্লাহর হুকুম মানি না, আমরা মানুষের আইন মানি, তাহলে কেমনে হলো? এই জন্য আমার প্রস্তাব, আমার এই স্বনির্বন্ধ অনুরোধ সকলের প্রতি, আপনাদের প্রতি, যে আপনারা সবাই মিলে সম্মিলিতভাবে এই আওয়াজ তুলেন, সকল গ্রামে গঞ্জে, পাহাড়, মানে কি অফিসে, আদালতে, নগরে, বন্দরে, সর্বত্র একটা আওয়াজ তোলেন যে আমরা মানুষের তৈরি বিধান চাই না, আমরা আল্লাহ দেওয়া বিধান চাই। সবতন্ত্র দেখা শেষ, দিন ইসলামের বাংলাদেশ। আমরা ইন্টারিমকে বলতে চাই, আমরা আল্লাহর বিধান চাই, আমরা তৌহিদ ভিত্তিক একটা জীবন ব্যবস্থা, একটা রাষ্ট্র ব্যবস্থা চাই। ঠিক আছে, এই হচ্ছে আমার মানে আজকের এই খেলাধুলার সমাপনী অনুষ্ঠানে আমার প্রদত্ত বক্তব্য। আমি আবারও বলছি, আপনারা আজকের সমাজের অবস্থা ভালো নয়, পারস্পরিক অপরাজনীতি, দলাদলি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, অপপ্রচার, গুজব রটনা, তারপরে আপনার হচ্ছে নানা ধরনের হানাহানিতে আমাদের সমাজ শেষ হয়ে যাচ্ছে, বিশেষ করে তরুণরা শেষ হয়ে যাচ্ছে, মানুষ শান্তি পাচ্ছে না। এখন মানুষের সমাজে শান্তি কায়েম করতে হলে আমাদেরকে আসুন না একবার একটা সবাই মিলে ঐক্যবদ্ধ হই। আমরা কি এক হইতে পারি না? আমরা আল্লাহ বিধানের উপরে সবাই মিলে এক হই। আমাদের কলেমা একটা, কলেমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ভাই যেখানে যাই কিন্তু আমি এই কথাটা বলি ভাই, ওই কোরআনে আয়াত, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথা থেকে কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে? তা আমি খেলার অনুষ্ঠানেও আল্লাহর দিকে ডাকি, আমি সেমিনারেও আল্লাহর দিকে ডাকি, আমি বাজারে গেলেও আল্লাহর কথা বলি, কারণ আমি চলে যাব আল্লাহর কাছে। আমরা কেউ মারা গেলে কবর দেওয়ার সময় কি বলি? মিনহা খালাকনাকুম আফিয়া নুইদুকুম মিনহা নুখরিজুকুম তাহারাতান। ওখান থেকে আমাকে বানানো হয়েছে, আমি ওখানে যাব, আবার ওখান থেকে আল্লাহ আমাকে উত্থান করেন। হাসরের দিন আমার আমলনামা যেন ডাইন হাতে পায়, আমি যেন হাসরের দিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে দাঁড়াতে পারি, একটা গুনাহগার আত্মা উম্মত। এটাই আমার জীবনের উদ্দেশ্য। তো এই হচ্ছে কথা। আমার তরুণদের প্রতি আমার কথা থাকবে, তোমরা খেলাধুলা করো, কিন্তু শত্রুতা করবে না। শত্রুতা ইবলিসের একটা ষড়যন্ত্র, শত্রুতা করবে না। তোমরা খেলাধুলা করো, তোমরা 10 ভাবে 10 সন্তান, 10 মায়ের 10 সন্তান যখন একটা জায়গায় আসো, মনে রাখবে এটা তোমার শরীর গঠন হবে, তোমার স্বাস্থ্য মানে সুঠাম করবে, তোমার মনটাকে স্থির করবে এবং তোমার আত্মাকে পরিশুদ্ধ করবে। খেলাধুলা হারাম হবে তখন হারাম হবে যদি খেলাধুলার মধ্যে মানে আপনার হলো জুয়া হয়, তারপরে দিকে হলো অপসংস্কৃতি হয়, অবৈধ অর্থের লেনদেন চলে, এরপরে শত্রুতা হয়, খেলতে গিয়ে মারামারি, খুনাখুনি। এটা যদি করো তাহলে এটা কিন্তু ইবলিসের কাজ হবে, এটা কিন্তু হারাম হবে, স্ট্রিক্টলি প্রহিবিটেড হবে। এটা কোরআনে আল্লাহ এটাই বলেছেন, ফিতনা ফাসাদ করবে না। তাহলে খেলা কিন্তু অবৈধ তখনই হবে ওই খেলার কারণে যদি হানাহানি হয়, মারামারি হয়, তাহলে এই খেলার দরকার নেই। আর খেলার মাধ্যমে যদি ধরো ভ্রাতৃত্ব হয়, ঐক্য হয়, আপনার 10 মায়ের 10 সন্তান একত্রিত হয়েছে, তোমরা তোমাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী সৃষ্টি হবে, সাহস সঞ্চার হবে, তোমাদের মধ্যে ঐক্য চেতনা সৃষ্টি হবে, তাহলে আগামী দিন তোমরা জাতিকে লিড দেবে ইনশাআল্লাহ। এটা হলো আমার কথা। আর একটা কথা হলো, খেলার নিয়ম কানুন মানতে হবে। প্রত্যেকটা জিনিসের একটা ইথিক্স আছে, ধর্ম আছে, খেলারও একটা নীতি আছে। খেলার যদি নীতি না মানো, নীতি ভঙ্গ করো, তাহলে কিন্তু তুমি খেলোয়াড় থাকবে না, তুমি আসলে একটা মানে সন্ত্রাসী, শুধু তোমার দ্বারা অন্যের ক্ষতি হবে। এই জন্য প্রত্যেকটা কাজেরই একটা নীতি আছে, ইথিক্স আছে। আমরা যেন নীতি নৈতিকতা না ভাঙি। আর এখানে যারা উপস্থিত আছেন, আমি আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করছি, সর্বশেষ আমার কথা,
দেখেন আমাকে নিয়ে তো নানান অপপ্রচার গুজব করে, অনেক মিথ্যাচার করে, যেটা আমি বলি নাই এমন কথা মিথ্যা রটনা করে সাধারণ মানুষের ভিতরে আমার সম্পর্কে একটা নেগেটিভ ধারণা সৃষ্টি করে দিচ্ছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে যারা খেলাধুলা দেখতে আসছেন, আপনারা শনির বন্ধু ভাবে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করেন যে আল্লাহ তুমি আমাদের জাতিটাকে রক্ষা করো আল্লাহ। এটা আল্লাহর কাছে দোয়া করেন। বিশ্বের পরিস্থিতি কিন্তু ভালো নয়, দেশের পরিস্থিতিও কিন্তু ভালো নয়, ঠিক আছে? যত একদিন যাচ্ছে তত অশান্তি হয়ে যাচ্ছে, যত একদিন যাচ্ছে আমাদের এই সমাজটা শেষ হয়ে যাচ্ছে। আগে উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, মধ্যপাড়া, আমাদের পশ্চিম পাড়া, আমাদের স্বার্থ, ভাতৃত্ব, ঐক্য, শৃঙ্খলা, আমরা ময় মুরব্বীদেরকে মানতাম, গুরুজনকে সম্মান করতাম, উস্তাদ মাদ্রাসার উস্তাদদেরকে আমরা সম্মান করতাম। আজকে দেখেন সেখানে মান সম্মান ইজ্জত নাই, কেউ কথা বলে না ভয়ে। হঠাৎ করে গিয়ে বাজার লুটপাট করা হচ্ছে, চুরি করা হচ্ছে, ডাকাতি করা হচ্ছে। পরিস্থিতি কিন্তু ভালো নয়। আর যারা রাজনীতি করছেন দেশটাকে লুটপাট করে বিদেশে পাচার করে দিচ্ছেন, এরপরে হানাহানি করে জাতিটাকে ধ্বংস করে দিচ্ছেন। তো আপনারা আল্লাহর কাছে খাস করে কায় মনোবাক্য দোয়া করেন, প্রার্থনা করেন যে আল্লাহ আমাদেরকে রক্ষা করো আল্লাহ। দুনিয়ার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদেরকে দুনিয়ার জীবনটাকে সুন্দর করে দাও আল্লাহ, এবং পরকালের জীবনটাও আল্লাহ তুমি সুন্দর করে দাও। আপনারা আল্লাহর কাছে দোয়া করেন আর চেষ্টা করেন যেন কোনোভাবেই এই সমাজে একটা আদর্শ প্রতিষ্ঠা করা যায় কিনা চেষ্টা করেন, কোনোভাবেই যেন এখানে অন্যায় অবিচার অশান্তি না হয়, এই চেষ্টাটা করেন। আমি আপনাদেরকে অনুরোধ করব। আর যারা তরুণরা